নমস্কার। আ আজকে আমি স্টুডেন্টদের প্রোটেস্ট সফল হবে কি হবে না বা শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে কি করবে না এই নিয়ে কোনো মতামত প্রকাশ করব না। এটা ভবিষ্যতে দেখা যাবে। আজকে আমি কথা বলবো জেন জিদের নিয়ে। একটা প্রজন্ম যাকে এতদিন সমাজ মনে করতো এরা সারাদিন ফোনে মগ্ন, এরা রিলস করতে ব্যস্ত, দেশের ভবিষ্যৎ, শিক্ষা নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই, আরও অনেক কথা। কিন্তু এখন সময় পাল্টে গেছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে দেশের মূল সমস্যাগুলো এই জেনজিরা এখন মানুষের সামনে তুলে ধরছে। কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কিন্তু তারা এখন রাস্তায় নেমেছে, দেশের প্রশাসনকে বাধ্য করছে তাদের কথা শুনতে। চলুন আজকে এই খোলা চোখের ভিডিওতে আমরা কিছু কথা জেনে নিই এই জেনজিদের নিয়ে। ইতিহাস সাক্ষী আছে, যখনই দেশের দরকার পড়েছে এই জেনজিরাই সবের আগে এসেছে। স্বাধীনতার সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে যখন স্বাধীনতা সংগ্রামীদের দরকার ছিল, তখন ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, সূর্য সেনের মতো তরুণ নেতারা কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তারা ঝাঁপিয়ে পড়েছিল, দেশের মানুষকে, যুবক সমাজকে এগিয়ে আসতে বাধ্য করেছিল। ঠিক আজকে যখন পেপার লিক, বেকারত্ব, দ্রব্যবৃদ্ধি, জ্বালানি মূল্যবৃদ্ধি এইসব নিয়ে দেশের মানুষ আক্রান্ত, তখন ঠিক এই জেনজিরাই এগিয়ে এসেছে। যেই জেনজিদেরকে রিলস পাগলু মনে করতো, সেই জেনজিরাই আজকে রাস্তায় নেমেছে। শুধু তারা রাস্তায় নামেনি, তারা মানুষের মধ্যে দূরত্ব দূর করেছে। এতদিন মানুষ বিভক্ত ছিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, কিন্তু এই জেনজিরা এই দূরত্ব ঘুচিয়ে দিয়েছে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে একজোট করছে। এখন দিল্লির যন্ত্র মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম পাশাপাশি আছে, হিন্দু ভাই মুসলিম ভাইকে খাবার খাওয়াচ্ছে, শিখ ভাইরা খাবার এনে হিন্দু ভাইদেরকে, মুসলিম ভাই সবাইকে খাওয়াচ্ছে। শুধু তারা ধর্মের দূরত্ব দূর করেনি, তারা দূর করেছে ভাষার দূরত্ব। কিছুদিন আগেই দেশের মানুষ হিন্দি ভাষী, মারাঠি ভাষী এই নিয়ে বিভক্ত ছিল, কিন্তু আজকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জেনজিরাই শুধু একটাই দাবি, এক ভাষাতেই চাইছে, সেটা হচ্ছে শিক্ষার উন্নতি, দেশের ভবিষ্যতের উন্নতি। তারা শুধু নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাইছে না, তারা চাইছে আগামী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে। যে জেনজিরা এতদিন ফোন নিয়ে ব্যস্ত থাকতো, আজকে তারাই রাতের পর রাত যন্ত্রমন্ত্রে কাটিয়ে দিচ্ছে শুধু শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য। এতদিন যেই জেনজিরা শিক্ষার ক্ষেত্রে উদাসীন ছিল, আজকে তারাই শিক্ষা নিয়ে পথে নেমেছে। এতদিন যে রিলসকে আজকে আগেকার সমাজ খারাপ চোখে দেখতো, আজকে এই রিলসের মাধ্যমে সঠিক খবর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সঠিক জিনিসটাকে তাকে রিলসের মাধ্যমে সহজে তুলে ধরছে। যে মিম জিনিসগুলোকে আমরা খারাপ চোখে দেখতাম, সেই মিমের মাধ্যমেই তারা অভিযোগগুলো তুলে ধরছে, বাধ্য করছে প্রশাসনকে তাদের কথা শোনাতে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বা গর্বের জিনিস হচ্ছে দেশের মেয়েরা, বোনেরা যেভাবে রাস্তায় নেমেছে। সমাজে একটা কথা খুব প্রচলিত আছে যে একটা বাড়ি সুন্দরভাবে গঠিত হয় যদি বাড়ির বোনেরা, মেয়েরা সুন্দর হয়। ঠিক তেমনই এটা বলতে কোনো লজ্জা নেই, যারা দেশ সুন্দরভাবে গড়ে উঠবে যদি দেশের মেয়েরা সুন্দরভাবে চায়,
আজকে ঠিক সেটাই দেখা যাচ্ছে, রাস্তায় মেয়েরা নেমেছে, তারা ভয় না করে পুলিশের সামনে দাঁড়াচ্ছে, পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়াচ্ছে। তারা পুলিশের লাঠিকে ভয় করছে না, তারা এগিয়ে আসছে, তাদের দাবিকে মানতে বাধ্য করছে। যেই যুবক সমাজ কারোর কথাকে একটা সহ্য করে না, আজকে তারাই পুলিশের লাঠি বাড়ি খাবার পর তারা চাইলেই প্রতিবাদ করতে পারত, কিন্তু তারা সেটা করেনি। যে জেনজিরা গান্ধীজিকে নিয়ে মিমস বানিয়েছে, সেই জেনজিরাই আজকে গান্ধীজির অহিংসা পথ মেনে মার খাওয়ার পরও ফুল নিয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। জেনজিদের নিয়ে মানুষের যে ভুল ধারণা ছিল সেটা তারা ভেঙে দিয়েছে। এটা বলতে কোনো লজ্জা নেই যে দেশ এখন সুরক্ষিত প্রজন্মকেই পেয়েছে। হ্যাঁ, তারা একটু ফোন পাগলু, তারা একটা রিলস পাগলু, কিন্তু এতে বিপদের কিছু নেই। তারা একদম ঘুমিয়ে যায়নি। ধর্মের আগে তাদের দেশ, তারা এটা মানুষকে বুঝিয়ে দিচ্ছে। তারা হিন্দু মুসলিম বিভক্ত নয়, তারা সবের আগে ভারতীয়। জেনজিদের নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য খোলা চোখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।